Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alamin, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah, Waliyyus Salihin. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh, Imamul Mursalin. Wa sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa sallama tasliman katsiran ila yaumiddin. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhalladzina amanu taqullaha wal tanzur nafsum ma qaddamat ligad. Wattaqullaha innallaha khabirun bima ta'malun. Wa innal khayra hadisi kitabullahi wa khairal hadi Muhammadin sallallahu alaihi wasallam. Wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah. Wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Wa qala ta'ala ud'u ila sabili ربك بالحكمة والموعظة الحسنة. وقال تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر. وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالة. وقال صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. أما بعد عبادالله, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন থেকে শুরু করে সাহাবায়ে কেরাম আজমাইন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুসলিম সৎকর্মশীল নরনারীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, তার সে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলে যে আমি একজন মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি, এবং তার কথাই সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহর দিকে আহ্বান। মানুষকে কিভাবে আল্লাহর দিকে আহ্বান করা হয়, আহ্বান করতে হলে কি কি হিকমত প্রজ্ঞা দরকার, নবী রাসূলগণ কিভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, এই দাওয়াতের প্রক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাওয়াত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে যে আহ্বান করা, মানুষকে উৎসাহিত করা, দৃষ্টি আকর্ষণ করা, ডাকা, নিমন্ত্রণ করা। অর্থাৎ কোন বিষয়ে আপনি যখন মানুষকে জানাবেন, এটা জানার জন্য, এটা বোঝার জন্য, তাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ আপনার বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার জন্য মানুষকে আহ্বান করাকে, ডাকাকে বলে দাওয়াত। খাওয়ার জন্য মানুষকে ডাকে, আজকে আমার বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় ওখানে আসবেন, সেখানে আপনাকে খাওয়াবো, অমুক জায়গায় বিয়ের নিমন্ত্রণ, সেটাও কিন্তু দাওয়াত। আজকে বাদ মাগরিব একটা প্রোগ্রাম হবে, সেখানে একজন শায়েখ আসবে, আপনি আসবেন, কথা শুনবেন, এটাও হচ্ছে যে দাওয়াত। দুইটাই কিন্তু দাওয়াত। তবে ওই দাওয়াতটাই আল্লাহর কাছে উত্তম
যে দাওয়াতটা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হয় এবং যেই দাওয়াতের দিকে এনে মানুষকে কোরআন এবং সুন্নাহ এবং আল্লাহর কথা তুলে ধরা হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যুগে যুগে বিভিন্ন কওমে নবী এবং রসুল পাঠিয়েছেন। তাদের একটি প্রধান কাজ, তাদের একটি বিশেষ কাজ হলো আল্লাহর পথে দাওয়াত করা, আল্লাহর পথে আহ্বান করা। তাদের মিশন এবং ভিশন একটাই ছিল। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক রসুলে ছিলেন নবী, কিন্তু প্রত্যেক নবী কিন্তু রসুল ছিলেন না। প্রত্যেক রসুলেই নবী। রসুল অর্থাৎ যার কাছে রিসালাত আসছে, যিনি ওহী প্রাপ্ত হয়েছেন, যিনি কিতাব প্রাপ্ত হয়েছেন। আর নবী শব্দের অর্থ হচ্ছে যাই প্রসারক, পূর্ববর্তী কিতাবগুলার সত্যায়নকারী। এবং রসুলদের যে দাওয়াত ছিল, রসুলদের যে কিতাব ছিল, এই কিতাবগুলা প্রসারণা করেছেন, সম্প্রসারণ করেছেন, তারা হচ্ছেন যেন। সম্মানিত উপস্থিতি, মানুষ ভুল করে, মানুষ জানে না, মানুষ বুঝে না আল্লাহকে, আল্লাহর চাওয়া কি, এই মানুষকে বোঝানোর জন্য এবং মানুষকে জানানোর জন্য রব্বুল আলামিন যুগে যুগে স্টেপ বাই স্টেপ নবী রাসূলদের পাঠিয়েছেন। আল্লাহ কি চান, আল্লাহ যে আছেন, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে আমাদের রিজিক দেন, আল্লাহর কাছে যে আমাদেরকে ফিরে যেতে হবে, এই যে বিষয়গুলো, এবং আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার সত্তা, তার জাত, তার অস্তিত্বে, তার আসমা ও সিফাতে কোনো শরীক নেই। নাই শরীক তার রুবুবিয়তে, নাই শরীক তার উলুহিয়াতে। এই যে শরীক না থাকাটা, এই বিষয়গুলো শুদ্ধভাবে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে জানানোর কাজ করেন নবী রাসূলগণ এবং দাঈ-ইলাল্লাহগণ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। কতগুলো দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এক হলো সাক্ষী, আরেকটা হলো সুসংবাদ, আরেকটা হলো ভয় প্রদর্শনকারী, এবং আরেকটা হলো আল্লাহর পথের দায়ী। অনেকগুলো দায়িত্ব আল্লাহর নবীর উপর। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটা রসুলদের কাজ, এটা নবীদের কাজ, প্রত্যেক ভালো মানুষের কাজ এবং প্রত্যেক দায়িত্বশীল মানুষের কাজ। এই দাওয়াত সম্পর্কে প্রত্যেক মানুষ জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। সেই হিসেবে আপনি, আমি, প্রত্যেক মানুষ একজন দায়ী, এবং এই দাওয়াত পৌঁছানোর ব্যাপারে আপনি, আমি, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ করতে গিয়ে আপনাকে অনেক অপমান, অপদস্থ, লাঞ্ছিত হতে হবে। আপনি সব কিছু সহ্য করে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এই দাওয়াত সম্পর্কে কিয়ামতের দিন আপনি জিজ্ঞাসিত হবেন। সহিহুল বুখারী, লিদাউন বিন নূহ ইবনে ইয়াউমাল কিয়ামাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে হাজির করা হবে, উপস্থিত করা হবে।
তারপর মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া নূহ হাল বাল্লাগতা, হে নূহ আপনি কি দাওয়াতি কাজ করেছেন? আপনি কি আমার পথে দাওয়াত দিয়েছেন? আমি যা বলেছিলাম তা কি মানুষের কাছে পৌঁছিয়েছেন? নূহ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমি একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 950 বছর আমি আমার কওমদের মধ্যে দাওয়াতি কাজ করেছি, 1-2 দিন নয়। সম্মানিত উপস্থিতি, আমরা কয় ঘন্টা দাওয়াতি কাজ করেছি? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে, হে নূহ তুমি কি আমার দাওয়াতি কাজ করেছো? আমার পথে মানুষকে আহ্বান করেছো? নূহ আলাইহিস সালাম সেদিন বলবেন, হে আল্লাহ আপনি সবই জানেন, আমি 950 বছর দাওয়াতি কাজ করেছি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, আপনি আয়াতটা পেয়ে যাবেন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের মধ্যে পাঠিয়েছিলাম দাওয়াতি কাজ করার জন্য 1000 বছর, ইল্লা 50 আমা, অর্থাৎ 1000 বছরের চেয়ে 50 বছর কম। 950 বছর দাওয়াতি কাজ করে নূহ আলাইহিস সালাম কি পেয়েছিলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলবেন নূহ আলাইহিস সালামকে তোমার সাক্ষীকে, আল্লাহ জানে না? সব জানে। এরপরও কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসিত করবে, হে নূহ তুমি যে দাওয়াতি কাজ করেছো তোমার সাক্ষীকে? নূহ আলাইহিস সালাম সোজা সরল মানুষ, সহজ কথা বলবেন, হে আল্লাহ আমার উম্মত, আমার কওমই আমার সাক্ষী। অথচ দাওয়াতি কাজ করতে গিয়ে এই নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে, তার স্বজাতির কাছে কত অপমান, অপদস্থ, বেজ্জতি, হেনস্থার শিকার হয়েছেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নূহ বলতেছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়ান নাহারা। নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে দাওয়াতি কাজ করেছেন দিনে এবং রাত্রে সমানভাবে, কোনো সময় বেছে নেন নাই, রেস্ট করার প্রয়োজন মনে করেন নাই। ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুকুম, আমি সকলের কাছে দাওয়াত পৌঁছিয়েছি, লিতাগফিরা লাহুম জাআলু আসাবিহাম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়া আস্তাকবিরু ইস্তিকবারা। আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ততবারই তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, তারা কাপড় দিয়ে মুখমণ্ডল দেখে দিয়েছে, তারা জেদ করেছে এবং তারা উদ্ধত্ত পোষণ করে তারা প্রত্যাখ্যান করেছে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম যখন তার কওমদেরকে দাওয়াত দিচ্ছিলেন, যতবারই তার কওমদের কাছে গিয়েছিলেন, যতবারই আল্লাহর ক্ষমার কথা, আল্লাহর আযাবের কথা, আল্লাহর একত্ববাদের কথা প্রচার করতেছেন, তাদেরকে আহ্বান করতেছেন, ততবারই তারা কি করছে? কানের মধ্যে আঙ্গুলে দিয়ে, তারা বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে মুখ থেকে তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা, এবং আমি তাদেরকে প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে সুফিসারেও আমি দাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মতান্তরে 40-50, কোন আলেম বলতেছেন 80 থেকে 85 জন তার দাওয়াত কবুল করেছেন। এটা হচ্ছে তাই দাওয়াত। অত সহজ নয়, দাওয়াতি কাজ অত সহজ নয়, কিন্তু এরপর আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত আপনাকে দিতে হবে। এক আল্লাহর দিকে, এক ইলাল্লাহর দাওয়াত আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাম
950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 জন 85 জন এরকম লোক দাওয়াত গ্রহণ করেছেন। এরপরও তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই, দাওয়াতি কাজ চালিয়ে দিয়েছেন। সেই হিসাবে আমরা কত ভাগ্যবান। 2-4-10 জন মানুষ আসে, 2-4টায় ইমান আকিদার কথা আমরা বলি, আমরা শুনি, একটু পরিবর্তন হয়। এত বড় রসুল, প্রথম রসুল তিনি, যার আগে কোনো রসুল ছিলেন না, তার আগে কোনো রসুল নেই। তার যদি এই অবস্থা হয়, 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র কয়জন মানুষ দাওয়াত কবুল করেছে? মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করার পর কওমকে জিজ্ঞেস করবে, নূহ কি দাওয়াত করেছে? আল্লাহ তাআলা এগুলো জানেন না? জানেন। এরপরও জিজ্ঞাসা করবে। কওম তো বিপদে পড়তে চাইবে না, আত্মরক্ষার চেষ্টা করবে। কওম বলবে, কিসের নূহ, কোন নূহ? আমরা তো তাকে চিনি না, সুতরাং আমরা মাপ পেতে পারি, আমাদেরকে মাপ দিয়ে দিন। মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, তুমি যে দাওয়াত করেছো তার সাক্ষীকে, তোমার কওম তো তোমাকে চিনে না। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী মুহাম্মদ ও মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। কি আপনারা সাক্ষী দিবেন না? আপনারা সাক্ষী দিবেন না? মাশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম সেদিন বলবেন যে আমার সাক্ষী হচ্ছে যে মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দিবে। নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবে মুহাম্মদের উম্মত। বলবেন, হে আল্লাহ, এই কুরআনে আপনি লিপিবদ্ধ করে দিয়েছেন সূরা নূহ এবং অন্যান্য সূরায় নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম বেঁচে যাবেন, কিন্তু আপনার আমার কি অবস্থা হবে? আপনার আমাকে দাওয়াতি কাজ করতে হবে। আপনি যা জানেন, আপনি যতটুকু জানেন, তাই আপনি দাওয়াত করতে হবে, তাই আপনি দাওয়াত করতে হবে। আপনি যতটুকু জানেন এটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আপনি পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বিদায় হজের মাঠে 6 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দিবে। আলা ইউবাল্লিগুস শাহিদুল গায়বা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, হজের মাঠে আমার খুতবা শুনেছো, তারা যারা আসেনি আজকে তাদের কাছে পৌঁছে দিবে। অনেক নারী, অনেক পুরুষ, অনেক শিশু সহ পৃথিবীর অনেক মানুষ অনুপস্থিত। তোমরা যারা শুনেছো তাদের কাছে পৌঁছে দেবে। আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহর নবী ভাষণ দিলেন বিদায় হজের মাঠে। ভাষণ দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমি কি দাওয়াত করেছি? আমি কি আমার পয়গাম পৌঁছেছি? তোমরা সাক্ষী দাও। আমি নূহ আলাইহিস সালামের মতো কিয়ামতের মাঠে সমস্যায় পড়তে চাই না, বিপদে পড়তে চাই না, দুনিয়া থেকে সাক্ষী নিয়ে যেতে চাই। তখন সাহাবীরা বললেন, আপনি পৌঁছেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করিয়েছেন এবং আপনি আমাদের নসিহত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ছড়ি উপরে নিচে তুলে এইভাবে বলেছিলেন, সাক্ষী দিয়েছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী। এটা অনেক বিরাট একটা ব্যাপার। কাজেই আমরা যে যতটুকু জানি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটাই আমার আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে দাওয়াতি কাজ কতটা গুরুত্ব এবং দাওয়াতি কাজে কতটা হিকমত লাগে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় দিন কাটাচ্ছিলেন, মিথ্যা কেসে তাকে জেলখানায় দেওয়া হলো। পৃথিবীর অধিকাংশ কেসগুলো এরকম হয় মিথ্যা। পৃথিবীর অধিকাংশ কেসগুলো হয় মিথ্যা, মিথ্যা দিয়ে সাজানো হয়। এখান থেকে বোঝা যাচ্ছে সুন্দর বলিষ্ঠ চমৎকার চেহারার অধিকারী তর্কবে যুবক গভর্নর তার বাড়িতে রেখেছেন। স্ত্রী তার প্রতি ক্রুদ্ধ হয়ে পড়লো, কুকর্মে বাধ্য করার চেষ্টা করলো। ঘরের চাকর যাই বলি তাই শুনতে হবে, তাই করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে পালালেন। পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামকে জাপটে ধরলেন, জামার পিছনে ছিঁড়ে ফেললো। এই মুহূর্তে বাড়ির দরজায়
বলতেছে, দেখো তুমি কেমন লোক ধরে রেখেছ যে তোমার স্ত্রীকে কামনা করে, যে তোমার স্ত্রীকে আক্রমণ করে, যে আমাকে আক্রমণ করে, সেই বাড়িতে থাকতে পারে না, দ্রুত কথা পরিবর্তন করে ফেললো। গভর্নর বলল, তাই নাকি? তবে তখনকার যুগের মানুষের কমন সেন্স ছিল, তখনকার যুগের মানুষের বিদ্যা বুদ্ধির যোগ্যতা ছিল, বিদ্যা বুদ্ধির ভারসাম্যতা ছিল। যে কেউ বললো আর তাই মেনে নেবে, এটা হতে পারে না, তা কখনো হতে পারে না। কারণ দায়িত্বশীল মানুষ একটা কথা শোনার পর সাথে সাথে অ্যাকশনে যেতে পারে না। ভোট হোক আর যাই হোক না কেন, অপর পক্ষ থেকে দেখতে হবে আসল ঘটনা কি। ওই ঘরের একজন সাক্ষী দিল, বলল যে আপনি এইভাবে একটা ফায়সালা করে দেন, যদি তার জামা সামনের দিক থেকে চিহ্ন থাকে তবে মহিলা সত্যিবাদী এবং সে ইউসুফ মিথ্যাবাদী। ওয়াশাহাদা শাহিদুন মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলু ফাসাদ্দাকা ওয়া হুয়া মিনাল কাযিবিন। আর যদি ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাদ্দাবা ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামা সামনের দিক থেকে পিছনের দিক থেকে চিহ্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদী এবং সে সত্যবাদী। যখন দেখলো তার জামা পিছন থেকে চিহ্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ছলনা, নিঃসন্দেহে তোমাদের ছলনা। খুবই মারাত্মক। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতের হিকমতের পদ্ধতি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলল, ইউসুফ তুমি এই প্রসঙ্গ এই বিষয় ছাড়ো, এই বিষয় ভুলে দাও। আর নারীকে বলল, তুমি এই ফখের জন্য নিঃসন্দেহে তুমি ফখশ্রেণী, তুমি এই ফখের জন্য খাওয়া প্রার্থনা দাও। কিন্তু ছড়াইল কাহিনী, পুরো কথা বাতাসের আগে ছড়ায়। এখন বাদশা তার নিজের সম্মান রক্ষার্থে ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকালেন। এখানে ঘটনা ঘটে গেল, 12 মানুষ জেলখানায় গেলে আর কি হয়? 12 মানুষ তো নবী, সেখানে তার আদব 12, আখলাক 12, চাল চলন 12, কথাবার্তা 12। মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে পড়েছে। সবাই বসে, সবাই আসে, 2-4টি কথা শুনে এইভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। সেখানে 2 জন এসে বলল, একজন বলল, আমি এমন স্বপ্ন দেখলাম, আমার মনিবকে আঙ্গুর চিবিয়ে মদ বানিয়ে পরিবেশন করছি। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমার মাথায় ঝুড়ি দিয়ে রুটি বহন করে যাচ্ছি, সেখান থেকে বাকি টুকরিয়ে রুটি খাচ্ছে। হে ইউসুফ, আপনাকে তো ভালো মানুষ মনে হয়, আপনি যদি এই স্বপ্নের একটা তাবির করে দিতে পারেন। তাদের বললেন, বসো, দেখেন দাওয়াতের হিকমত কি। তিনি কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করবে, স্বপ্নের তাবির করবে। কিন্তু কি করছে? ওদেরকে বলছে, বসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের জেলখানায় যে খাদ্য দেওয়া হয়, এই খাদ্য তোমাদের কাছে উপস্থিত হওয়ার আগে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করব, তোমরা বসো। কিন্তু সাথে সাথে বলে দিতে পারতেন, কেন বলেন? তিনি একটা কাজ করতে যাচ্ছেন, আর ওদেরকে যখন এত বড় একটা স্বপ্নের ব্যাখ্যা দিতে যাচ্ছেন, সিনারাও বসছে কিছু কথা শুনছে, কি বলতে চান। এখন বলছেন, শুনো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সুযোগটা দিচ্ছেন, দেখো আমি তো মিশরের মানুষ নয়, আমি ফিলিস্তিন থেকে এসেছি, আমি এমন একটা কম রেখে এসেছি সেই ফিলিস্তিনে যে তারা আল্লাহর উপর বিশ্বাস করে। ইন্নী তারাকতু মিল্লাত কওমিহিম ইউমিনুনা বিল্লাহ, এমন একটা কম আমি রেখে এসেছি যে কম আল্লাহর উপর বিশ্বাস করে। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকেও বিশ্বাস করে, পরকালের প্রতিও ঈমান আনে। ইউসুফ আলাইহিস সালাম কি করতেছিলেন? স্বপ্নের ব্যাখ্যা। ওদেরকে পাঠাইছেন কি জন্য? স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য। কিন্তু দাওয়াতি কাজ তিনি হাত ছাড়া করবেন না। আপনাকে আমি এটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে দাওয়াতি কাজ কিভাবে করতে হয়, কোথায় করতে হয়। আপনি যেখানে সুযোগ পাবেন সেখানে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে।
ওদেরকে সরাসরি না বলে দিয়ে বলছে তোমরা বসো। কথা একটু একটু আগাইতে আগাইতে বলতেছে, দেখো আমি তো মিশরের মানুষ নয়, আমার বাড়ি আমি বিদ্যমণি ফিলিস্তিন, আমি ফিলিস্তিন থেকে এসেছি, কিন্তু সেখানে এমন এক কম, এমন এক আমার আত্মীয়স্বজন দেখে এসেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং তারা পরকালেও বিশ্বাস করে না। এক কথা দুই কথা বলতে বলতে তিনি সামনে গিয়ে বলছেন, আরবাবুন মুতাফাররিকুন খায়রুন মিন আল্লাহি যিল ওয়াহিদিল কাহ্হার। আচ্ছা, তোমরা কি বলতে পারো অনেক রব, ছিন্ন বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত রব, চন্দ্র রব, সূর্য রব, তারকা রব, শক্তি রব, পৃথক পৃথক অনেক রব, অনেক উপাস্য রব, নাকি ওয়াহিদুল কাহ্হার এক আল্লাহ, পরাক্রমশালী এক আল্লাহ। তখন তারা দেখেন তিনি কিভাবে দাওয়াত করতেছেন, ওদেরকে ডেকে উনি প্রথমে এক আল্লাহ এক ইলাহর দাওয়াত দিচ্ছেন। কখন করছেন এসব কথা? যখন স্বপ্নের তাবিল করবে, বলতেছেন যে আখিরাতের উপর বিশ্বাস করবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, একজনের উপর বিশ্বাস করতে হবে, রব একজনই ইত্যাদি বোঝাচ্ছেন। বোঝানোর পরে তিনি বলছেন যে তোমাদের একজনের স্বপ্নের তাবিল হলো তুমি তোমার হারানো চাকরি ফিরে পাবে, মনিবের কাছে যাবে, মনিবের আশেপাশে থাকবে, এবং দ্বিতীয়জন হচ্ছে যায় তোমার মনিব তোমাকে ফাঁসি দিবে, সুরে ছড়াবে এবং বসে গলে তোমার লাশ থেকে সেখানে দুর্গন্ধ ছড়াবে, তাকে ঢুকে ঢুকে খাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইলাহার দিকে দাওয়াত করতে হলে আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর আসমা ওয়া সিফাত এবং এক আল্লাহর দিকে আপনাকে দাওয়াত করতে হবে। এটা আপনার আমার সবার দায়িত্ব এবং দাওয়াত করতেই হবে। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাম এর কম মূর্তি পূজা করত, তার বাবাও মূর্তি বানায়, মূর্তি পূজা করত, মূর্তি বিক্রি করত, অথচ তার বাবা ছিলেন তখনকার ধর্মমন্ত্রী। এই মূর্তির পূজা করলে ফসল ভালো হবে, মূর্তির পূজা করলে বৃষ্টি হবে, মূর্তির পূজা করলে এরকম উন্নয়ন হবে, এরকম ফসল ছিল। যেরকম তাবিজ ব্যবসায়ীরা তাবিজ করে, এইরকম তাবিজ দিলে ফসল করবে না, এইরকম তাবিজ দিলে চেয়ার ভালো থাকবে, এইরকম তাবিজ দিলে রাত্রে ভয় হবে না, ঘরের তাবিজ, বাহিরের তাবিজ, হাতের তাবিজ, কোমরের তাবিজ, কত রকমের তাবিজ আছে। এইরকম মূর্তি পূজা, তারা বিভিন্ন মূর্তি পূজা করত। এই মূর্তি এই পূজা করবে, এই মূর্তি এই পূজা করবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এটা অনেক পুরাতন যুগের একটা শিরক, একেবারে আদি যুগ থেকে শুরু হয়েছে এই মূর্তি পূজা এগুলা। তারপরে কিছু মানুষ টিয়া পাখি দ্বারা, ইন্দিরা দ্বারায়, টিয়া পাখি কি বুঝে, ইন্দিরা পাখি দ্বারা কি আছে মানুষে জানে না, অথচ টিয়া পাখি বুঝে। সম্মানিত উপস্থিতি, অনেকে আবার আংটি বিক্রি করে নানান কথা বলে, নানান বন্দি করে তারা বড় বড় দোকান রাখছে। এরা আপনি ইসলাম গ্রহণ করবেন, আবার টিয়া পাখি, আংটি, হাতের ভাগ্য দেখা, তাবিজকে মজুর করে বিশ্বাস করা অদ্ভুত মানুষ। আপনি ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কমকে ডেকে বললেন এটা কি সব মূর্তি বানিয়ে রেখেছেন? তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল তারা বললো আমরা তো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এদের পূজা করতে, তাই আমরা এটা পূজা করছি। কোনো যুক্তি নেই, কোনো বুদ্ধি নেই, কোনো কারণ নেই, বাপ দাদাই করছে তাই আমরাও করছি, এইগুলো করি। সম্মানিত উপস্থিতি, এটা হলো তাদের বাপ দাদার যদি কিছুই জানা না থাকে, তাদের যদি আক্কেল না থাকে, তারাই যদি হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে, তো আর কার কি করার আছে? বাপ দাদাই করছে তাই আমরা করতে হবে এমন কথা তো ইসলামে নেই। ইসলাম হলো কোরআনের ধর্ম, ইসলাম হলো হাদিসের ধর্ম, আল্লাহর দিন, রাসূলের দিন। আপনার বাপ দাদার ধর্ম হলো ইসলাম না, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিধান। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা তো হতে পারে না। ওরা সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন, মূর্তিগুলো ভেঙে চুরমার করে বড়দার গলার মধ্যে উঠার বাঁধিয়ে রেখে গেলেন। তারপর সবাই যখন ফিরে এসে দেখলো সবগুলো
পারে এই আমাদের রবগুলোর সাথে এমন করতে পারেন, ইলাহগুলোর সাথে রবের জন্ম অনেকগুলো আমাদের রবগুলোর সাথে ইলাহগুলোর সাথে কে এমন করতে পারে। তারা বলাবলি শুরু করলো, একটা যুবককে দেখি আমাদের ইলাহদের নিয়ে সমালোচনা করতে, মনে হয় এই ইব্রাহিম এই কাজ করেছে। বিরাট শালীন দরবার বসত, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও উপস্থিত, সেখানে নমরুদ উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এরূপ ব্যবহার করেছো? ইলাহ মানে যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যার পূজা করা হয়, যাকে রুকু সিজদা করা হয়, যার কাছে আশ্রয় চাওয়া হয়, যার কাছে কামনা বাসনা করা হয়, যিনি সব কিছুর দেন, তিনি রব, যার কাছে আমরা সব চাই, তিনি ইলাহ, যিনি রব, তিনি ইলাহ, যিনি রব নন, তিনি ইলাহ নন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল তোমাদের ইলাহকে জিজ্ঞাসা করো, তখন নমরুদ এবং সূর্য তাদের সবাই বলল, এটা কেমন কথা বললো ইব্রাহিম, তারা কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের কাছ থেকে এটাই শুনতে চেয়েছিলাম, যে রব নিজেকে বাঁচাতে পারে না, যে রব কথা বলতে পারে না, যে রবদেরকে তোমরাই বানিয়ে দাও, তোমরা বানিয়ে তাদেরকে সেখানে আবার তোমরা চিন্তা করো, এটা কিসের এলাহ, কিসের রব, কিসের তোমরা ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে দাওয়াতের হিকমা, এটাই হচ্ছে দাওয়াতের পদ্ধতি। এইভাবে আমাদেরকে দাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন ইয়ামানের গভর্নর হিসেবে। আল্লাহর নবী বলেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয, তুমি যেখানে যাচ্ছ সেখানে মুসলিম তুমি কম, সেখানে শুধু খ্রিস্টান ইহুদি সামান্য কিছু আছে, সেখানে নিয়ে কি করবে? আউযুমা তাদরুহুম আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার প্রথম দাওয়াতই হলো এটা, তুমি প্রথম তাদেরকে দাওয়াত দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই প্রথম দাওয়াতটা হচ্ছে তোমার দাওয়াত। আমি মুহাম্মদ, তুমি গিয়ে বলবে আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, এটা দিয়ে তোমার দাওয়াতি কাজ শুরু হবে। কে কবুল করবে, কে কবুল করবে না, এটা আল্লাহ ভালো জানেন। হেদায়েতের মালিক আল্লাহ। কোন নবীর সাথে কিয়ামতের মাঠে কোন উম্মতই থাকবে না, দাওয়াতি কাজ করছে তিনি একা একা আমার নবী উঠবেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি, কে দাওয়াত গ্রহণ করলো আর কে দাওয়াত গ্রহণ করলো না, কে কিছু বললো আর কে কিছু বললো না, আপনার কিছু যায় আসে না। আপনি তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, এক ইলাহের দাওয়াত আপনি দিয়ে যাবেন। আপনি যতটুকু জানেন, কোনো গান নয়, কোনো গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, আপনি সঠিক কোরআন এবং হাদিস থেকে যতটুকু আপনি ইলম অর্জন করেছেন ততটুকু আপনি দাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো কোন নবীর সাথে দুইজন, কোন নবীর সাথে একজন, অথবা কোন নবীর সাথে তিনজন আসতেছে। আল্লাহর নবী বলেন, আমার সামনে উপস্থাপন করা হলো নবী এবং তাদের উম্মতদেরকে। আমি দেখতে পেলাম একজন নবীর সাথে অনেক লোকজন। আমি মনে মনে ভাবলাম, এতগুলো লোক যেহেতু তারা বোধ হয় আমার উম্মত, আমার আল্লাহর পক্ষ থেকে বার্তা দেওয়া হলো এটা মুসার উম্মত। তারপরে আবার বিরাট উম্মতের বাহিনী, আল্লাহর নবী বললেন, তখন বলা হলো, হে মুহাম্মদ, তোমার উম্মত থেকে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব কিতাব নেই। আল্লাহ তাআলা আড়ালে নিয়ে যাবেন, তাদেরকে নিয়ে বাক্যগুলো দেখিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একদিন বললেন, আয়েশা শুনো, যাকে আল্লাহ পাক গুণগানভাবে হিসাব দিবেন সে ধ্বংস হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। মা আয়েশা বললেন, আল্লাহ তো বলেছেন, আল্লাহ পাক বলছেন, সোজা সাপটা হিসাব দিবেন। আল্লাহর নবীর সাথে তার স্ত্রীর কথার উপর হচ্ছে আখিরাতের হিসাব নিকাশ নিয়ে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক হিসাব দিবেন না, সেদিন শুধু আমলনামাগুলো সামনে এনে দেখাবেন। যারা কোন রকম ঈমান এনে আল্লাহকে কোন রকমের সন্তুষ্ট করে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পৌঁছতে পেরেছে, তাদেরকে আল্লাহ দয়া করে মাফ করে দেবেন। হিসাব দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন, আমিও। যদি আল্লাহ যদি তার রহমত দিয়ে ঢেকে না আনেন, আমি মুহাম্মদের কোনো ক্ষমতা নেই আমার আমল নামা নিয়ে জান্নাতে যাব।
জান্নাতে যারা পড়ে আজকে তো অনেক বামপন্থীরা লেফটিস্ট করে বেড়ান, আমরা বামপন্থী, সেদিন কিন্তু এই বামপন্থীরা বেশি বিপদে পড়ে যাবে জান্নাতে আমল নামা গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, জান্নাতে আমল নামা ফলার পর মহান আল্লাহ সেদিন আড়ালে নিয়ে যাবেন বান্দাদের, নিয়ে গিয়ে পাপের আমল নামাগুলো বের করবেন, বলবেন এই পাপ, এই জাহান্নাম, এই শিরক, এই কুফর, এই বিদআত, একটার পর একটা এভাবে 99টা পাপের দপ্তর বের করবেন। একটা দপ্তর যতদূর চক্ষু যাবে ততদূর পর্যন্ত দেখা যাবে। এই পরিস্থিতি যখন হবে তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার পাপ আমি গোপন দেখেছিলাম, আজকে তোমার পাপ আমি গোপন রাখলাম। এইভাবে 70,000 লোককে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার সময় একজন দৌড়ে এসে বলল, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই 70,000-এর একজন হই। নাম তার প্রত্যাশা। আল্লাহর নবী বললেন, তুমি এই 70,000-এর একজন। এই কথা শুনে সাহাবীদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। সব সাহাবীরা দৌড়ে দৌড়ে আসতে লাগলো। আর সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সুযোগ মাত্র একজনের ছিল, সে এই সুযোগটা গ্রহণ করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, কারা তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারা বিনা হিসাবে জান্নাতে যাবে? শুনো, যারা এক আল্লাহর ইবাদত করবে, যারা এক ইলাহার ইবাদত করবে, যারা এক রবের ঘোষণা করবে, যারা কোনোদিন জান বুক করবে না, যারা কোনোদিন নিয়ামাকে দিয়ে ব্যক্ত ঘোষণা করবে না, যারা কোনোদিন হাতের ব্যক্ত রেখা থেকে ভবিষ্যৎ বলবে না, যারা কোনো ওজার কাছে, কোনো কবিরাজের কাছে, কোনো নিয়ামাকে ব্যক্ত দ্বারা যারা কোনো শিরক করবে না, যারা এই সমস্ত কাজ করবে না, তারা এই সমস্ত কাজের মধ্যে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর দাওয়াতের কৌশল, সকাল সকাল সাফা পাহাড়ে উঠে সকলকে ডাক দিলেন। একটা বিপদে পড়ে গেছি, তখন সকলে উপস্থিত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, তোমরা কি আমাকে চিনো? তোমরা কি আমাকে জানো? তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সকলে বলছে, আপনি মুহাম্মদ, আপনি আব্দুল মুত্তালিবের নবী, আপনি বিশ্বাস করো, আপনাকে আমরা জানি এবং চিনি এবং মানি। যখন তিনি এক আল্লাহর দাওয়াতের কথা বললেন, তখনই সবাই মুখ ফিরে নিল। এত সমস্যা নয়। এক আল্লাহর দাওয়াত, এক ইলাহের দিকে ফিরে আসা, এটা অনেক কঠিন কাজ। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু স্কিপ করে যেতে হচ্ছে। একটা ঘটনা দিয়ে শেষ করব। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, সেই গিফার এলাকার মানুষ ছিলেন, মদিনার প্রান্তরে। তার কবিরায় আলোচনা হয় যে মুহাম্মদ নামে একজন লোক এসেছে, তিনি নাকি দাওয়াতি কাজ করেন মক্কায়। তিনি রাসূলের দাবি করছেন, তো একজন যাওয়া দরকার, দেখে আসা দরকার। কথাটা কতটুকু সত্যি? তাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবিরার মক্কা থেকে মক্কাতে চলে আসলেন। মক্কাতে আসি, তখন মুসলিমদের অবস্থা করুন। তখন মুসলিমদেরকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে, তাদেরকে ভ্রূণমুখিত করছে, তাদেরকে মারধর করছে, তাদেরকে আক্রমণ করছে। মুশরিক কাফেররা এরকম অবস্থা করতেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এসে মক্কার মধ্যে শুধু ছুটে ছুটে মুহাম্মদকে খুঁজতেছেন, আর এদিক সেদিক দেখাচ্ছেন, কোথায় মুহাম্মদকে দেখা যায়, কোথায় মুহাম্মদকে পাওয়া যায়। বিচক্ষণ সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর নামে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একটু সামনে এগিয়ে গেলেন, চোখ দিয়ে দ্রুত ইশারা করে তাকে এক সাইডে নিয়ে কানে বললেন, তুমি কে, কোথায় থেকে এসেছো, তুমি এরকম কি তালাশ করতে চাও? তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মক্কায় নাকি একজন রাসূলের আবির্ভাব হয়েছে, যিনি নিজেকে রাসূল দাবি করছেন। আমি সেই রাসূলের সাথে দেখা করতেছি সেই গিফার এলাকা থেকে। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খবরদার, তুমি এই কথা কাউকে বলিও না, তুমি আমাকে ফলো করিও না, তুমি দূরত্ব বজায় রেখে আমাকে না চেনা দান করে তুমি আস্তে আস্তে অন্য মানুষ হবে, আমার পিছু পিছু আসো। যদি মুক্তার করে সেটা জানতে পারে, যদি এটা বুঝতে পারে তুমি মুহাম্মদের খুঁজে এসেছো, অথবা আমার সাথে তোমার কথা হচ্ছে, তাহলে তোমার মেরে হাড় গুড়গুড়িতে চুরমার করে দেবে। সম্মানিত উপস্থিতি, এভাবে যে তারা দূরত্ব বজায় রেখে চলে গেল। গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাগানের মধ্যে ধরলো। আবু যর গিফারী বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন? আপনি কি রাসূল সত্যি? তখন বলছে যে হ্যাঁ, আমি রাসূল। এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দিকে ফিরে আসতে হবে, এক আল্লাহর দাওয়াত কবুল করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এবং আমি নবী মুহাম্মদকে মুহাম্মদ হিসেবে মেনে নিতে হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। ঈমান আনার পরে আবু যর গিফারী বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটাই জিনিস চাই, মক্কার কাবার দরজা ধরে, কাবার দরজার সামনে দাঁড়িয়ে আমি সারা মুশরিক
কাফের যারা আছে তাদেরকে কুরাইশদেরকে আমি এই দাওয়াত পৌঁছে দিতে চাই, এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কথা বলছো আবু যার গিফারি যে তোমাকে আমি নিষেধ করতে পারি নাই, তবে তোমার অবস্থা হবে ভয়াবহ, তোমার অবস্থা হবে খারাপ, তুমি সেখান থেকে হয়তো বেঁচেও ফিরে যেতে না পারো। কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু করেননি, তিনি চলে গেলেন কাবার সামনে। তিনি কাবার সামনে গিয়ে মক্কার কাবার দরজার উপরে দাঁড়িয়ে তিনি বলছেন, হে কুরাইশ, হে সকলে তোমরা শোনো, তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করো, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, তার আনুগত্য মেনে নাও। সম্মানিত উপস্থিতি, কুরাইশরা তাকে মেরে মেরে রক্তাক্ত করে সেদিন হাড় মুখ একত্র করে দিয়েছে। তখন একজন লোক এসে বলছে, এই কুরাইশরা তোমরা কি করতেছ? তোমরা কাকে মেরে রক্তাক্ত করতেছ? তোমরা কি জানো আমাদের ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে? কারণ এই হচ্ছে আবু যার গিফার, তার বাড়ির গিফারে তোমরা যতই ওই যে সূরা কুরাইশ যে শীত এবং গ্রীষ্মকালে কুরাইশরা ব্যবসা বাণিজ্য করে। শীতের সময় তারা ব্যবসা বাণিজ্য করে তায়েফে, গ্রীষ্মকালে তারা ব্যবসা বাণিজ্য করে তায়েফে, আর শীতের সময় তারা ব্যবসা বাণিজ্য করে সিরিয়াতে। আর সিরিয়া যাওয়ার একমাত্র পথে ছিল গিফার ওই মদিনার রাস্তা। তখন তাকে সেদিনের জন্য ছেড়ে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনি কি দাওয়াত করছি? আমি কি দাওয়াত করছি? তাদের সাহাবীদের এবং নবী রাসূলদের দাওয়াতের তুলনায় আমরা মোটেই দাওয়াতি কাজ করতেছি না। তবে এটা শুনে আপনি দাওয়াতি কাজ করেন, করে যান, চালিয়ে যান। আমরা দাওয়াতি কাজ করবো, আমরা চালিয়ে যাব। আমাদের কথায় একজন ভাই যদি, দুইজন ভাই যদি ফিরে আসে তবে আমরা সেদিনকে আমাদের মাঝে অনেক নবী রাসূলের চেয়ে এগিয়ে থাকবো। কারণ অনেক নবী রাসূল সেদিন কোনো মত উঠতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কিছু বলার ছিল দাওয়াতের। এই সমস্ত কথাগুলো সময়ের কারণে আসলে বলা যায় না। আমরা দাওয়াতি কাজ করবো এবং এক আল্লাহর দিকে দাওয়াত দিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাওয়াত দিব, কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিব এবং কোরআন এবং সুন্নাহ পালন করবো। যাবতীয় শিরক, যাবতীয় নিফাক, যাবতীয় কুফর, যাবতীয় বিদআত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরিহি আলা তাওফিকিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. هذا رسول رحمه الله وقال الذي تصدق وشهد محمد صلى الله عليه وسلم فقد أمر الله بذلك فقال في الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم ارحمنا أرواحك الراشدين أبو بكر عمر عثمان وعلي. اللهم احفظنا من بلادنا بنغلاديش